আসসালামু আলাইকুম। গ্রোথ একাডেমি থেকে আবার একটা নতুন সেশন নিয়ে আমরা চলে এসেছি। সেটা হলো আজকে যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হলো যে কয়েকদিন ধরে আমাদের সার্ভার কন্টেনারে এরকম একটা নোটিফিকেশন আমাদের গুগল দিচ্ছে, ঠিক আছে, যেখানে গুগল বলছে যে আমাদের ফার্স্ট পার্টি কনটেক্সটে আমাদের গুগলের জিটিএম লোড হওয়ার জন্য যে কোডটা আছে সেটা যেন লোড হয়। হ্যাঁ, তো এই নোটিফিকেশনটার কি মানে এবং এটাকে কেমন করে আমরা রিজলভ করব সেটা আজকে আমরা একটু দেখবো, ঠিক আছে। তো এটাকে আমাদের আমরা মানে রিসেন্টলি জানি যে আমাদের গুগলে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট থেকে আমাদের কিন্তু থার্ড পার্টি কুকি ব্লক হয়ে যাচ্ছে, এবং সবাই সবাইকেই গুগল কিন্তু এটাই পরামর্শ দিচ্ছে যে আমরা যেন সবসময় ফার্স্ট পার্টি ট্র্যাকিং করি, ঠিক আছে। তো ফার্স্ট পার্টি ট্র্যাকিং করি তার মানে জিনিসটা যদি আপনাদের বুঝতে হয়, তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যখন আমরা আমাদের কোনো ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে অ্যাড করি, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজারের কোড মানে হলো যে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা আছে আমরা যদি কোনো ব্যাকএন্ডে অ্যাড করি, তাহলে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কাজ করার জন্য যে কোডটা লোড হয় সেটাও কিন্তু একটা থার্ড পার্টি ডোমেনের আন্ডারে লোড হয়। তো সেটা যদি আমি একটু দেখি, তাহলে আমি যদি এখানে একটু প্রিভিউ দিই, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যে কোডটা লোড হয় সেটাও একটা থার্ড পার্টি আন্ডারে লোড হয়, ঠিক আছে। তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এখানে কানেক্ট হয়ে গেছে। তো আমি যদি এই পেজটাকে একটু রিলোড দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা লোড হচ্ছে সেটা কিন্তু এই যে আমাদের gtm.js বলে যে কোডটা লোড হচ্ছে সেটা আমাদের দেখেন গুগল https://www.googletagmanager.com এই ডোমেনের আন্ডারে লোড হচ্ছে। কিন্তু আমাদের ওয়েবসাইটের ডোমেন কিন্তু আলাদা। আমাদের ওয়েবসাইটের ডোমেন কিন্তু dev.r.masumreza.pentiumthought.io। তাহলে এটা একটা থার্ড পার্টি ডোমেনের আন্ডারে লোড হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমাদের ফার্স্ট পার্টি করতে গেলে কি করতে হবে আমাদের, সেটাই গুগল কিন্তু এই এখানে বলছে যে তোমরা এটাকে ফার্স্ট পার্টি ডোমেনে করে ফেলো, ঠিক আছে। তাহলে এটাতে অনেক বেনিফিট আছে। তাহলে আমরা এটাকে ফার্স্ট পার্টি ডোমেনে করবো কেমন করে সেটা আগে আমরা একটু দেখি, ঠিক আছে। তো ফার্স্ট পার্টি ডোমেনে করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের জিটিএম এ আসতে হবে সার্ভার কন্টেইনারে, ঠিক আছে। আসার পর আমরা এখানে নিউ এ ক্লিক করব ক্লায়েন্টস এর মধ্যে। করার পর এখানে ক্লিক করে আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেইনার বলে একটা ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টটা এখানে অ্যাড করব, ঠিক আছে। তারপর দেখেন লেখা আছে সার্ভার gtm.js, সার্ভ gtm.js ফর দ্য স্পেসিফিক আইডি, মানে হলো যে আমাদের জিটিএম এর কোডটা লোড হওয়ার জন্য যে আহ, মানে কোডটা লোড হবে সেটা তুমি যে কন্টেইনারের জন্য লোড করতে চাচ্ছ সেই কন্টেইনারের আইডিটা তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো আমি এই যে আমাদের ব্রাউজার কন্টেইনারের যে আইডিটা আছে সেই আইডিটা আমি এখানে কপি করে ওই জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমাদের জিটিএম এর কোডটা লোড হবে কোথা থেকে, আমাদের সার্ভার কন্টেইনার থেকে, ঠিক আছে। এর মধ্যে অটোমেটিক্যালি সার্ভ অল ডিপেন্ডেন্ট গুগল স্ক্রিপ্ট এটাও আমরা অন করে রাখবো, কমপ্রেস এইচটিটিপি রেসপন্সেস এটাও আমরা অন করে রাখবো, এবং এটাকে আমরা অফ করে দেবো। কেন কি আমাদের এখন রিজিয়ন স্পেসিফিক কোনো সেটিংস এর প্রয়োজন নেই, করে আমরা এটাকে সেভ করে দেবো, ঠিক আছে। তো আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, আমাদের যে ব্রাউজার কন্টেইনারে যে জিটিএম এর কোডটা আছে, ঠিক আছে, তো এটা আমরা একটু কপি করে নেব, ঠিক আছে। নেওয়ার পর আমরা যদি আমাদের নোটপ্যাডে এটা কোডটা রাখি, রাখার পর আমাদের এখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে, সেটা হলো যে আমাদের সার্ভার কন্টেইনারে আসবো, আসার পর আমাদের এই অ্যাডমিন সেকশনে আসবো। আসার পর আমরা কি করব, এই কন্টেইনার সেটিংস এ ক্লিক করব এবং এখান থেকে আমাদের সার্ভার ইউআরএলটা কপি করে নেব, ঠিক আছে। নেওয়ার পর আমি কি করব, আমাদের এই যে যেখানে আমাদের জিটিএম এর কোডটা কপি করে রেখেছিলাম ব্রাউজার কন্টেইনারে, সেখান থেকে আমাদের এই যে https://www.googletagmanager.com এই যে এই লেখাটাকেও ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমি ওখানে আমাদের সার্ভার কন্টেইনারে ইউআরএলটা এই যে বসিয়ে দেবো, https://ss. এই যে এটা, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব এবং ব্যাকএন্ডে যাওয়ার পর ওই আমাদের জিটিএম এর কোডটা আমাদের ওখানে বসাতে হবে, ঠিক আছে। দেওয়ার পর এই যে আমি যদি এখানে অ্যাডমিনে ক্লিক করি, যাওয়ার পর আমি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে এসেছি। আসার পর এবার আমি যদি
অ্যাপিয়ারেন্সে যাই, গিয়ে থিম ফাইল এডিটরে যদি যাই, যাওয়ার পর হেডার ডট পিএইচপি যদি যাই, যাওয়ার পর আমাদের এখানে এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা আগে থেকে ছিল, সেটা আমরা এখন এখানে ডিলিট করে দেবো। ঠিক আছে, তো ডিলিট করে কোনটা বসাবো? এই যে আমাদের যে নতুন যে গুগল ট্যাগ ম্যানেজারটা তৈরি করলাম, হ্যাঁ, এটা আমরা এখান থেকে কপি করে নেব। নেওয়ার পর এখানে আমরা একটু বসিয়ে দেখি যে দুটোর মধ্যে কি চেঞ্জ। ঠিক আছে, তো আমি এখানে বসিয়ে দিলাম। দেখেন, আগের গুগল ট্যাগ ম্যানেজারে কোডটা লোড হতো এই যে www.googletagmanager.com এই ডোমেন দিয়ে, কিন্তু পরে আমরা চেঞ্জ করে এটা কি করে দিয়েছি, আমাদের সার্ভার কন্টেইনারে যে ইউআরএল আছে, সার্ভার কন্টেইনার যে ইউআরএল আমরা হোস্ট করেছি, সেই ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে, https ডট এইটা। ঠিক আছে, তাহলে আমাদের এই ডোমেনের আন্ডারে তখন আমাদের জিটিএম এর কোডটা লোড হবে, তাহলে আমাদের ফার্স্ট পার্টি ডোমেনের আন্ডারে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করার পর এই যে আমাদের এখানে এটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেওয়ার পর আমরা এটাকে সেভ করে ফেলবো। ঠিক আছে, আপডেট ফাইল। ঠিক আছে, আচ্ছা, এইবার এইবার আমাদের অনেকে মনে হতে পারে, রাহি ভাই, এটা তো আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা তো ডেভ আর মাসুম রেজা ডট যে প্যান্থিয়ন ডট আইও, আর আপনি ওখানে ইউজ করলেন অন্য একটা ইয়ে। ঠিক আছে, আপনি ওখানে ইউজ করেছেন অন্য একটা ডোমেন, আর আমার মনে করেন যে এই যে এই জায়গায় আমি যেটা ইউজ করেছি, তো এই যে এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হলো যে আমি এখানে ইউজ করেছি টেনসোক্রাফট ডট আইএন আইএন। ঠিক আছে, তো আমার কাছে এখন আপাতত কোনো ওয়েবসাইট নাই যেখানে আমি দেখাতে পারবো। ঠিক আছে, তাই জন্য আমি এই ওয়েবসাইট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। মনে করেন এখন এই ওয়েবসাইটের ইউআরএলই এরকমই আছে, মনে করেন এই যে টেনসোক্রাফট ডট আইএন। ঠিক আছে, এটাই মনে করেন ওয়েবসাইটের ইউআরএল। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এই যে মনে করেন এটাই আমাদের ওয়েবসাইটের ইউআরএল, সাপোজ ধরে নেন। ঠিক আছে, এটাই আমাদের ওয়েবসাইটের ইউআরএল। হ্যাঁ, এটা আমাদের ওয়েবসাইটের ইউআরএল। ঠিক আছে, হ্যাঁ, এটা আমাদের ওয়েবসাইট ইউআরএল। ঠিক আছে, তাহলে আমাদের দেখেন এটা ফার্স্ট পার্টি ডোমেনের আন্ডারে হচ্ছে, কারণ কি আমাদের এই যে এসএস ডট ট্রান্সফার ডট আইএন আর আমাদের ওয়েবসাইটের ইউআরএল ট্রান্সফার ডট আইএন। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট পার্টি ডোমেনের আন্ডারে কিন্তু লোড হবে। ঠিক আছে, তো আমার কাছে এখন যেহেতু ওই মানে করেন কোনো ওয়েবসাইট নাই ওইরকম ভাবে, তাই জন্য আমি জিনিসটা আপনাদের বোঝেন যে আপনার সার্ভার কন্টেইনার যে ইউআরএল এর আন্ডারে আপনি হোস্ট করবেন, মানে আপনার ওয়েবসাইটের যে মেন ডোমেন হবে, আপনার ওয়েবসাইটে যে মেইন ডোমেন হবে তার সাব ডোমেনেই তো আপনি সার্ভার কন্টেইনারটা হোস্ট করবেন, তাই না? তো ওই সার্ভার কন্টেইনারের ইউআরএলটা এসে আপনাকে শুধু আপনার এই যে জিটিএম এর এই যে ইউআরএলটা আছে এই জায়গায় আপনাকে শুধু বসিয়ে দিতে হবে, তাহলে আপনার ফার্স্ট পার্টি হয়ে যাবে। ঠিক আছে, কেমন করে? তাহলে আমরা দেখি একটু। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার আমরা কি করব, এটাকে প্রিভিউ দিব। ঠিক আছে, প্রিভিউ দিই। আচ্ছা, ওটাকে প্রিভিউ দেওয়ার আগে আমরা একটু দেখে নিই ওটা আমরা ফাইলটা আমরা একটু সেভ করলাম কিনা, ওটা একটু আমরা দেখে নিই। ঠিক আছে, তো আমরা একটু এখানে যাই, আবার অ্যাপিয়ারেন্সে যাই, থিম ফাইল এডিটরে চলে যাই। যাওয়ার পর হেডার ডট পিএইচপি তে আসি। আসার পর এবার আমরা একটু দেখি এখানে হ্যাঁ, আমরা ফাইলটাকে সেভ করেছি। ঠিক আছে, এই যে টেনসরক্রাফট ডট আইএন এ আছে, আমাদের ফাইলটা সেভ আছে। তাহলে এবার আমরা এটাকে প্রিভিউ করব। ঠিক আছে, প্রিভিউ করি একটু। হ্যাঁ, আমরা সার্ভার কন্টেইনারটাও একটু প্রিভিউ করব। ঠিক আছে, দুটোই আমরা প্রিভিউ করব। ওকে, তো প্রিভিউ করলাম, এবার কানেক্ট করব। হ্যাঁ, কানেক্ট করে এবার যদি আমাদের এই দেখেন আমাদের জিটিএম কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তাহলে এবার আমি যদি একটু যাই এখানে নেটওয়ার্ক ট্যাবের মধ্যে, তাহলে আমরা দেখতে পারবো আমাদের জিটিএমটা এখন কিন্তু আমাদের এই যে এসএস ডট ট্রান্সোক্রাফট ডট আইএন এই এখান থেকে লোড হচ্ছে। কিন্তু আগে কি লোড হচ্ছিল? আগে লোড হচ্ছিল কিন্তু www.googletagmanager ডট কম, এখান থেকে লোড হচ্ছিল, ওটা থার্ড পার্টি ছিল। এখন কিন্তু ফার্স্ট পার্টির আন্ডারে লোড হচ্ছে, কেন কি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটাও কিন্তু মনে করেন, এটা আমি মনে করেন আপনাদের দেখানোর জন্য এটা বলছি, কিন্তু মনে করেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এরকমই আছে, মনে করেন এই যে ট্রান্সোক্রাফট ডট আইএন। ঠিক আছে, এরকম আছে। ঠিক আছে, মনে করেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এরকমই আছে।
হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এরকমই আছে মনে করেন সাপোজ, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের জিটিএম এর কোডটাও কিন্তু আমাদের ওই মেন ডোমেনের আন্ডারে লোড হচ্ছে, তার মানে আমাদের এটা ফার্স্ট পার্টি ট্র্যাকিং হচ্ছে, ঠিক আছে। কিন্তু আগে কি হচ্ছিল, আগে আমাদের জিটিএম এর কোডটা কোন ডোমেনের আন্ডারে লোড হচ্ছিল, এই যে আমাদের www.googletagmanager.com, ঠিক আছে, এই ডোমেনের আন্ডারে লোড হচ্ছিল, তার মানে ওটা থার্ড পার্টি ট্র্যাকিং ছিল। হ্যাঁ, এখন যেহেতু আমাদের ফার্স্ট পার্টি ট্র্যাকিং এ আন্ডার লোড হচ্ছে, তাই জন্য আমাদের এটা কিন্তু transocrab.in, তাহলে আমাদের এটা ফার্স্ট পার্টি ট্র্যাকিং এর আন্ডারে লোড হচ্ছে, ঠিক আছে। তো এইটাই আমাদের কিন্তু গুগল এই মানে নোটিফিকেশনের মাধ্যমে বোঝাতে যাচ্ছে যে তোমরা এটাকে এইভাবে চেঞ্জ করে ফেলো, তাহলে তোমাদের সবকিছু ফার্স্ট পার্টি ডোমেনের আন্ডারে লোড হবে, ঠিক আছে। তো এইটাই আপনাদের জানানোর জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা, ঠিক আছে। তো এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এসে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা সব কোশ্চেনের অ্যান্সার দেব। হ্যাঁ, এবং এই আমাদের ফেসবুক গ্রুপের লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এই সেখানে এসে আপনাদের সবাইকে আমরা ওয়েলকাম জানাই, সেখানে এসে আপনারা নিজেদের নিজেদের কোশ্চেন করেন, আমরা আপনাদের কোশ্চেন দেওয়ার জন্য রেডি আছি। ওকে, তো থ্যাংক ইউ। হুম, আবার দেখা হবে।